हवा मरियम होरे आए आमद का सब जश्न मनाए करते हैं जिब्रील अमी प्यारे ऐलान आए नबियों के सुल्तान समय पढ़ें ना आए नबियों के सुल्तान आए नबियों के আসুন আমার নবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মুবারকে আমানত ছিলেন কোথায় আমার নবীর নূর মুবারক যখন আব্বাজান খাজা আব্দুল্লাহ নবীর আব্বাজানের নাম কি খাজা আব্দুল্লাহ সকলে বলবো রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আম্মাজানের নাম হযরতে মা মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দাদা জানের নাম হযরতে খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দাদি জানের নাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর নানা জানের নাম হযরতে ওয়াহাব ইবনে আব্দে মানাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নানি জানের নাম হযরতে বররা রাদিয়াল্লাহু তাআলা আনহা বরকত বলুন সুবহানাল্লাহ নবীর নাম আব্বা আম্মার নাম দাদা দাদির নাম নানা নানির নাম আজকে আমরা জানলাম ঠিক না ওইসব বরকতময় নামের উসিলায় আল্লাহ আমাদেরকে বরকত দান করুন আমিন আর বড় করে বলুন আমিন তো মা আমেনা খাতুন কে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র শাদী করার আগে আরবের অনেক সম্ভ্রান্ত পরিবারের বংশীয় সম্ভ্রান্ত মহিলাগণ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাদী করার জন্য আগ্রহী ছিল তারা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় পাক দেখলে সবাই পাগল হয়ে যেত সুবহানাল্লাহ এক মহিলা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহের প্রস্তাব দিলেন বলে আব্দুল্লাহ আমি আপনাকে শাদী করার জন্য আমার জীবনের দুনিয়ার সবকিছু ত্যাগ করতে রাজি আছি শেখ খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে চলে গেলেন মা আমেনা খাতুনের সাথে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাদী হলো আমার নবী রজব মাসের প্রথম বৃহস্পতিবার রাত্রে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মোবারক থেকে মা আমেনা খাতুনের পবিত্র পেট মোবারকে চলে গেলেন বড় করে বলুন সুবহানাল্লাহ এরপরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের বের হলেন ওই মহিলা যিনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাদী করার জন্য পাগল পারা ছিলেন সেই মহিলা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়লেন সেই মহিলা খাজা আব্দুল্লাহকে দেখে মুখ ফিরিয়ে নিলেন ও মহিলা আপনি তো আমাকে বিবাহ করার জন্য পাগল ছিলেন আজকে আমাকে দেখে কেন মুখ ফিরিয়ে নিলেন ওই সম্ভ্রান্ত রমণী বলেন আমি আপনার চেহারায় পাক যখনই দেখতাম পাগল হয়ে যেতাম আজকে আমি আপনার চেহারা দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণ হলো যেই কারণে আমি আপনার প্রতি আকৃষ্ট ছিলাম আপনার কপালে একটি নূর চমকাতে দেখেছি সেই নূর এখন আর দেখতে পাচ্ছি না আপনার প্রতি আমার আকর্ষণ কোথায় যেন দৃশ্য হয়ে গিয়েছে সুবহানাল্লাহ হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী বাবাজান আব্বাজান মা আমেনা খাতুনের সাথে নিকাহ হওয়ার ঘটনা যখন আরবের মহিলারা জানতে পারলো তারা দুঃখে অপমানে তারা মনের দুঃখে 200 জন রমণী নিজেরাই মরে গিয়েছে এমনি তারা দুঃখে মরে গিয়েছে 200 জন মহিলা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাদী করতে না পেরে বড় করে বলুন সুবহানাল্লাহ তো রজবুল মুরজ্জব চাঁদের রজব মাসে কোন মাস বললাম রজব মাসের প্রথম তারিখ ছিল জুমার রাত বৃহস্পতিবার দিবাগত রাত জুমার রাতে
হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মুবারক থেকে আমার নবীর নূরে পাক মা আমেনা খাতুনের শেকমে পাকে চলে গেল। সুবহানাল্লাহ। সেই রজব মাসে একজন নবী আসলেন, মা আমেনা খাতুনকে সুসংবাদ দিলেন। শাবান মাসে আরেকজন আসলেন, রমজান মাসে আরেকজন আসলেন, শাওয়াল মাসে আরেকজন আসলেন, জিলকদ মাসে আরেকজন আসলেন, জিলহজ মাসে আরেকজন আসলেন, মুহররম মাসে আরেকজন আসলেন, সফর মাসে আরেকজন আসলেন। এভাবে 9 মাসে 9 জন নবী এসে মা আমেনা খাতুনকে আমার নবীর সুসংবাদ দিয়ে গেলেন। এগুলো মিলাদুন নবীর আলোচনা। কিসের আলোচনা? মিলাদুন নবীর আলোচনা। আমেনা, তুমি বড়ই খুশনসিব, বড়ই ভাগ্যবতী। তোমার গর্ভে যে আল্লাহর নূর আমানত রয়েছে, সেই নূরের কারণে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। যেদিন 12 রবিউল আউয়াল শরীফ সোমবার, রবিবারের দিবাগত রবিবার চলে যাওয়ার পর এখন চলতেছে জুমাবার। এখন চলতেছে কি? সূর্য ডোবার পর থেকে দিন গণনা শুরু হয়ে যায়। রবিবার দিন চলে গেল, রাত্রি, সোমবারের রাত্রি আরম্ভ হলো। মা আমেনা বলেন, রাত যখন গভীর হলো, আমি দেখতে পেলাম অর্ধরাত্রিতে আমার একটু পেরেশানি আসলো, অস্থিরতা আসলো। আমি একটু পেরেশান, অস্থির অবস্থায় ছিলাম। হঠাৎ দেখলাম 4 জন। কয়জন? 4 জন সুন্দর সুন্দর, এমন সুন্দর মহিলা আমি জীবনে দেখি নাই। 4 জন মহিলা অনেক লম্বা লম্বা আমার ঘরে তো সে বানলেন। জিজ্ঞাসা করলাম, আপনি কে? বলে, আমি হলাম মা হাওয়া আলাইহিস সালাম। দ্বিতীয় জন, আপনি কে? আমি ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম। তৃতীয় জন, আপনি কে? বলেন, আমি ফেরাউনের স্ত্রী আল্লাহর নেক বান্দিনী বিবি সারা আসিয়া আলাইহিস সালাম। চতুর্থ জন আরেকজন, আপনি কে? বলে, আমি ঈসা নবীর আম্মা জান বিবি মরিয়ম আলাইহিস সালাম। কোথা থেকে এসেছেন? বেহেশত থেকে এসেছি। কোথা থেকে? বেহেশত থেকে। ওনারা দুনিয়ায় এসে ইন্তেকাল হয়ে গিয়েছেন আমার নবীর অনেক আগে, কিন্তু নবী যেদিন দুনিয়ায় আসবেন সেদিন তারা আবার আমার নবীর আম্মা জানের কামরায় আসলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে 4 জন জান্নাত থেকে যদি নবীর বেলাদতের রাত্রে বেহেশত থেকে 4 জন উঠে নবীর ঘরে আসতে পারেন, আমার নবী মদিনা তৈয়বা থেকে আশেকের ঘরে যেতে পারেন না? পারেন কিনা? এটা বুঝতে হবে। এখানে আকীদার শিক্ষা আছে, আছে না? নবী কোথায় কোথায় যেতে পারে। আরে নবী কোথায় যেতে না পারে? নবী যেতে যেতে আল্লাহ পর্যন্ত চলে গিয়েছেন। কোথায় গিয়েছেন? আল্লাহ পর্যন্ত চলে গিয়েছেন। আর আমার নবীর, অনেকে প্রশ্ন করে নবীর ইলমে গায়েব নিয়ে। আরে আলা হযরত তো 1 লাইনের মধ্যে ইলমে গায়েবের উত্তর দিয়ে দিয়েছেন। और कोई गैब क्या तुमसे निहा हो भला, और कोई गैब क्या तुमसे निहा हो भला, जब न खुदा ही छुपा तुम पे करूँ दुरूद, काबे के बदरो तुझा तुम पे करूँ दुरूद, तैबा के शम्सो दुहा तुम पे करूँ दुरूद, सलातुल या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबाल्लाह अलैकुम। মা আমেনা বলেন, আপনারা কেন এসেছেন? 4 জন উত্তর দিলেন, আমরা আল্লাহর নির্দেশে আপনার সেবা যত্নে নিয়োজিত হতে এসেছি। হাওয়া মরিয়ম হোরে আয়ে, आमद का सब जश्न मनाए, हवा मरियम होरे आए, आमद का सब जश्न मनाए, करते हैं जिब्रील अमीन
नबियों के सुल्तान, সবাই পড়েন না, आए नबियों के सुल्तान, आए नबियों के। সুবহানাল্লাহ। এবার একটু পর মা আমেনা বলেন, আমি দেখতে পেলাম মোরগের আকৃতি ধারণকৃত আল্লাহর আসমানের এক ফেরেশতা আমি মা আমেনার ঘরে তশরিফ আনলেন। সেই ফেরেশতা নূরের পাকা দিয়ে আমাকে বাতাস করতে লাগলো। ওই মোরগের আকৃতির এক ফেরেশতা রয়েছে চতুর্থ আসমানে। কোথায়? সেই মোরগ আকৃতির ফেরেশতা যখন দুনিয়ায় তাহাজ্জুদ নামাজের সময় হয়, সেই ফেরেশতা আসমানে বসে আল্লাহর তাসবিহ পাঠ করতে শুরু করে। সেই ফেরেশতা কি তাসবিহ পাঠ করে? বলে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহানাল্লাহ। সেই ফেরেশতা যখন এই তাসবিহ পাঠ করে, জমিনে থাকা সকল মোরগ, মোরগ মানে চট্টগ্রামের ভাষায় রাতাকুড়া, কি বলে মোরগ আর কি, সেই মোরগ জমিনে যত মোরগ রয়েছে সবগুলা কুকুরুকু বাগ দিতে থাকে। ওই আসমানের মোরগ আকৃতির ফেরেশতার সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতির রূহ, সেটা শুনে জমিনের মোরগরা সবাই এক বাক্যে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ পড়ে। কুকুরুকু বলে না, ওই তাসবিহটা পড়ে। সুবহানাল্লাহ। কি বলে? ও আল্লাহর বান্দারা, নবীর উম্মতরা, আল্লাহর সাথে প্রেমের আলোচনা করার সময় তো হয়ে গিয়েছে, তাহাজ্জুদ নামাজের সময় হয়ে গিয়েছে, আপনারা আর কত ঘুমাবেন? আপনারা ঘুম থেকে জাগ্রত হয়ে যান। আমার নবী বলেন, মোরগ যখন ডাক দিবে, বাক দিবে, কুকুরুকু যখন তোমরা শুনতে পাবে, তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করবে। মোরগ কখন বাক দেয়? যখন রহমতের ফেরেশতা আসমান থেকে জমিনে আসতে দেখে, তখন ওই মোরগ বাক দেয়। আমার নবী বলেন, উম্মত, ওই সময়ে তোমরা আল্লাহর দরবারে দোয়া করো, তোমাদের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করবেন। মা বলেন, আমি দেখলাম একটি মোরগ আকৃতির ফেরেশতা আমি মা আমেনার ঘরে তশরিফ আনলেন, আমাকে নূরের পাকা দিয়ে বাতাস করতে লাগলেন। হঠাৎ দেখলাম সেই মোরগ আকৃতির ফেরেশতা এক সুন্দর মহিলার আকৃতি হয়ে গেল। সুন্দর মহিলার আকৃতি হয়ে গেল। আমার সামনে শরবতের একটি গ্লাস আমাকে দিলেন। ও আমেনা, আমি ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ আপনার জন্য বেহেশত থেকে শরবত পাঠিয়েছেন। মিলাদের আলোচনা সুন্দর না? নাকি ফেসবুক সারা রাত ঘুম না গিয়ে নূরে হক জানো মাতা মুঝে মালूम न था, नूरे हक जलवानो माता मुझे मालूम न था, मैं छुपाता मुझे मालूम न था, हस्बी रब्बी जल्लल्लाह नूर मोहम्मद बकरिया जिसने चराई थी हलीमा तेरी, बकरी हलीमा तेरी, अर्श पर वो ही गया था मुझे मालूम न था, हस्बी रब्बी जल्लल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মা মেনা বলেন আমি দেখলাম সেই মোরগ আকৃতির ফেরেশতা সুন্দরী মহিলার আকৃতি ধারণ করলো, এক গ্লাস শরবত আমার দিকে বাড়িয়ে দিল। বলেন আমেনা, আল্লাহ রাব্বুল আলামিন এই শরবত বেহেশত থেকে আপনার জন্য পাঠিয়েছেন। মা আমেনা বলেন আমি যখন শরবতের পেয়ালা নিয়ে বিসমিল্লাহ বলে আমি শরবত পান করলাম, আমার ভিতর যে অস্থিরতা ছিল, আমার পেরেশানি ছিল, আমার যে ভয় ছিল, সব মুহূর্তের মধ্যে উদাও হয়ে গেল। আমি একদম পরিপূর্ণ শান্ত হয়ে গেলাম, স্থির হয়ে গেলাম। সেই মহিলা ফেরেশতা, মহিলা আকৃতি ধারণকারী ফেরেশতা আমি আমেনা খাতুনের পবিত্র পেট মুবারকে হাতের পরশ দিতে লাগলেন। কিতাবের মধ্যে রয়েছে মালিকি মাযহাবের কিতাব আল আতহাফ বিহুব্বিল আশরাফ, সেই কিতাবে রয়েছে আমরা যেভাবে দুনিয়ায় জন্মগ্রহণ করেছি, আমরা যে সিস্টেমে দুনিয়ায় জন্মগ্রহণ করেছি, আমার নবীকে যদি কেউ সেইভাবে জন্মগ্রহণ করেছে বলে তাকে সাথে সাথে কতল করতে হবে। কারণ নবী আমাদের মতো না, নবীর মাও জগতের কোন মায়ের মতো না। বলে করে বলুন সুবহানাল্লাহ। সেই ফেরেশতা বিবি আমেনা খাতুনের পেট মুবারকে নূরানি হাতের পরশ দিতে লাগলেন এবং বলতে লাগলেন আরবিতে, ইযহার ইয়া সাইয়্যিদাল আলামিন, ইযহার ইয়া রাহমাতাল লিল আলামিন, ইযহার ইয়া নবী আল্লাহ, ইযহার ইয়া রাসূলুল্লাহ, ইযহার ইয়া হাবিবাল্লাহ, ইযহার ইয়া নূরাম মিন নূরিল্লাহ, বিসমিল্লাহি ইযহার ইয়া মুহাম্মদ ইবনে আবদিল্লাহ। সুবহানাল্লাহ। ফাযাহারা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ফেরেশতা বলে, ও কুল কায়নাতের সরদার, ও কুল কায়নাতের রহমত, রহমাতুল লিল আলামিন, ও আল্লাহর নবী, ও আল্লাহর রাসূল, ও আল্লাহর হাবিব, ও খোদার নূর, ও হজ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি দুনিয়ায় শুভাগমন করুন। আপনি দুনিয়ায় চলে আসুন। এবার আমার নবী দুনিয়ায় নূরানি কদম রাখলেন। কদম, নবীর কদম পড়ল। নবীর কদম দুনিয়ায় লাগার সাথে সাথে আল্লাহ সমগ্র জগৎকে মসজিদ বানিয়ে দিলেন, পাক পবিত্র করে দিলেন। সুবহানাল্লাহ। অন্যান্য নবী রাসূল তাদের উম্মত নবী যে জায়গা নির্ধারণ করে দিতেন সেই জায়গায় তাদেরকে নামাজ পড়তে হতো, কিন্তু রাহমাতুল লিল আলামিন যেদিন জমিনে কদম রাখলেন সেই মুহূর্তে আল্লাহ সমগ্র জগৎকে মসজিদের উপযুক্ত করে দিলেন। শুধু ওজুদস রাহমাতুল লিল আলামিন, মসজিদে ওষুধ আমার হয়ে জমিন। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। নবী এখন দুনিয়ায় তশরিফ আনলেন, এখন কোথায়? সিজদায়। কোথায় নবী? এখন সিজদায় গিয়ে আমরা কি পড়ি? সুবহান রাব্বিয়াল আ'লা। অন্যান্য তাসবিহ পড়ি অন্য সময়। আমার নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ায় আসার সাথে সাথে আপনি সিজদায় পড়েছেন, আপনি সিজদায় পড়েছেন, কি পড়েছেন সেখানে? আমার নবী বলেন, আমি সেদিন আমার উম্মতকে আমার মালিকানায় নিয়ে নিয়েছি। আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি, রব্বি হাবলি উম্মতি। সেদিন আমি আমার উম্মতকে আল্লাহর কাছ থেকে আমি চেয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। তো নবী সিরাতে হানবিয়া এবং মৌলুদে বরজনজি শরীফ, মিলাদের বিস্তারিত আলোচনা যেখানে রয়েছে সেখানে এভাবে লেখা আছে, আমার নবী দুনিয়ায় যখন তশরিফ আনলেন
সেখানে লেখা আছে ওয়ালিদা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মখতুনান মকতুয়াস সুররা মালবুসুন বিলিবাসিল জান্নাহ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। নবী কিভাবে আসলেন? মা আমেনা খাতুনের পেট মোবারক খুলে গেল, রক্ত নাই। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কি নাই? রক্ত নাই। নবী দুনিয়ায় আসলেন কিভাবে? সিরাতে হালবিয়াওয়ালা বলতেছেন, মওলুদে বরজন্দি শরীফে লিখতেছেন যে আমার নবী দুনিয়ায় আসলেন এভাবে, বেহেশতি পোশাক পরা, দুই নয়নে সুরমা দেয়া। ওই এখন যে ইবারত পড়েছি সেটার অনুবাদ এটা। বেহেশতি পোশাক পরা, দুই নয়নে সুরমা দেয়া, এলেন রসুল খতনা করা। বেহেশতি পোশাক পরা, দুই নয়নে সুরমা দেয়া, এলেন রসুল খতনা করা। মা আমেনার হুজরায় বারে রবিউল আউয়াল, পড়েন না, বারে রবিউল আউয়াল, এলেন রসুল সেজদায় পড়িয়া, রসুল সেজদায় পড়িয়া, রসুল কাঁদেন উম্মতের মায়ায়। বারে রবিউল আউয়াল, এলেন রসুল দুনিয়ায়। সুবহানাল্লাহ। নবী দুনিয়ায় আসলেন চুটির সুরমা দেওয়া, নাভি কাটা। আমাদের নাভি কাটতে হয়েছে, নবী এসেছেন কি? নাভি কাটা। এবং সুগন্ধযুক্ত সুগন্ধ নিয়ে নবীর শরীর পাক মুবারক থেকে সুগন্ধ ছড়াচ্ছিল। এবং আমার নবী এসেছেন মালবুসুন বিলিবাসিল জান্নাহ, বেহেশতি পোশাক পরিধান করে দুনিয়ায় এসেছেন। এটা কেমন কথা? এটা মিলাদের রাতের ঘটনা। তো সেই রাতে, কোন রাতে? নবী যেদিন দুনিয়ায় তশরিফ এনেছেন সে রাত রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার সুবহে সাদেকের সময়। 9 দিন 9 রাত, রাত এবং দিনের মধ্যবর্তী সময়ে আমার নবীর দাদাজান খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবার তাওয়াফ করতেছিলেন। নবীর দাদাজান বলেন, আমি দেখতেছি খানায়ে কাবা আমার ছেলে আব্দুল্লাহ মা আমেনার ঘরের দিকে খানায়ে কাবা সিজদায় পড়ে গেল। কাবাকে প্রশ্ন করা হলো, ও খানায়ে কাবা, তুমি সেদিন আমার নবীর ঘরের দিকে কেন সিজদায় পড়েছিলে? খানায়ে কাবা বলে, জগতের নিয়ম কানুন হলো কাবা যেদিকে সেদিকে সিজদা দেওয়া। যেদিকে কাবা সেদিকে কি দেওয়া? সিজদা দেওয়া। জগৎবাসী আমি খানায়ে কাবার দিকে ফিরে সিজদা দেই। আজকে আমি খানায়ে কাবা যেহেতু দুনিয়ায় তশরিফ এনেছেন, আমি সেই জন্য আমি আমার কাবার দিকে ফিরে সিজদায় পড়েছি। हम सब का रुख सोए काबा, सोए मोहम्मद रोए काबा। हम सब का रुख सोए काबा, सोए मोहम्मद रोए काबा। काबा का काबा, बोलें काबा का काबा, रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्লাম। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এবার
খানে কাবার তাওয়াফরত অবস্থায় হযরত কে আব্দুল মুত্তালিব নবীর দাদা জান বলেন আমি দেখতে পেলাম খানায়ে কাবার দেওয়াল থেকে আওয়াজ আসতেছে। খানায়ে কাবা বলে আব্দুল মুত্তালিব আপনি তো আমি খানায়ে কাবার তাওয়াফ করতেছেন, শুনুন শুনুন, যে মাহবুবের প্রতীক্ষায় এতদিন জগৎ ছিল সে আল্লাহর প্রিয়ারা মাহবুব আপনার ছেলে আব্দুল্লাহ মামেনার ঘরে তো এনেছেন। ওলিদুল মুস্তাফা আল মুখতার, আল্লাহর নির্ধারিত মনোনীত মুখতার নবী, যে নবীকে ইখতিয়ার দেওয়া হয়েছে, নবী চাইলে কোন জাহান্নামীকে টান দিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবেন। সেজন্য আমার নবীর নাম মুখতার, যাকে ক্ষমতা দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? ক্ষমতা দেওয়া হয়েছে। খানায়ে কাবা বলে ওলিদুল মুস্তাফা আল মুখতার, মুখতার নবী দুনিয়ায়, মুস্তাফা নবী দুনিয়ায় তাশরীফ এনেছেন। আল্লাযী ইউহলাকু বিয়াদিহিল কুফার, ওই নবীর দস্তে নবুয়ত দ্বারা কুফরীকে ধ্বংস করে দেবেন। আল আন তাহারানি আল্লাহু আন জাসিল মুশরিকিন, খানায়ে কাবার ভিতরে কাফেররা 360 মূর্তি রেখে তারা আমি খানায়ে কাবাকে অপবিত্র করে রেখেছিল এতদিন। ওই নবী দুনিয়ায় পবিত্র নবী, ইউজাক্কিহিম, ওই পবিত্র কারী নবী দুনিয়ায় চলে এসেছেন। সেই পবিত্রতম নবী মুশরিকদের নাপাকি থেকে আমি খানায়ে কাবাকে পবিত্র করে দেবেন। খানায়ে কাবা যখন সিজদায় পড়ে গেল, দাঁড়ানো 360 মূর্তি ছিল, এখন গড় যখন শুয়ে গিয়েছে, সিজদায় পড়ে গিয়েছে, মূর্তিগুলা কি আর দাঁড়িয়ে আছে না সিজদায় পড়েছে? খানায়ে কাবার মূর্তি যত নবীকে সালাম জানায় বিরত, খানায়ে কাবার মূর্তি যত নবীকে সালাম জানায় বিরত, প্রিয় নবীজির দিকে খুদ খানায়ে কাবা সর ঝুকাই, বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়, বারে রবিউল আউয়াল সেজদায় পড়িয়া রাসূল, সেজদায় পড়িয়া রাসূল কাঁদেন উম্মতের মায়ায়, বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। মা আমেনা বলেন আমি দেখলাম খরাজা মিন্নি নূর, আমি দেখলাম আমার থেকে একটি নূর বের হলো। কি বের হলো? আল্লাহ কি বলেছেন? কদ জাকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে নূর। কে এসেছেন? নূর এসেছেন। মা আমেনা বলেন আমি দেখলাম আমার পেটের ভিতর থেকে একটি নূর বের হলো। আদাত লাহু কুসুর শাম, সেই নূরের এত পাওয়ার, এত ক্ষমতা, এত শক্তি। আমি দেখলাম একটা প্যান্ডেলের ভিতরে যদি নূর জ্বালানো হয়, লাইট জ্বালানো হয়, আলো জ্বালানো হয়, প্যান্ডেলের বাইরে আলো যেতে পারে না। আমি আমরা দেখলাম আমার থেকে এমন এক নূর বের হলো, সমগ্র মক্কা চমকে উঠলো।
সমগ্র মক্কায় মুআজ্জামা সেই নূরের আলোয় আলোকিত হয়ে গেল। আমি সমগ্র জগৎ আলোকিত দেখলাম। আমি খানে কাবার পাশে বসে মওলুদুন নবীতে বসে আমি ইরানের রাজপ্রাসাদের, পারস্যের রাজপ্রাসাদের, রাজদরবারের মিনারাত চূড়া পর্যন্ত দেখতে পেয়েছি। কেমন নূর সেটা, যে নূরের আলোতে মা আমেনা বলেন আমি পারস্যের রাজা বাদশাদের রাজপ্রাসাদের চূড়া পর্যন্ত খানায় কাবায় বসে দেখে নেন। মা আমেনার ঘরে সেকে জলওয়ানো মা হয়, তায়েফ দেশে বকরি চড়াই তার কি পরিচয়। মা আমেনার ঘরে সেকে জলওয়ানো মা হয়, তায়েফ দেশে বকরি চড়াই তার কি পরিচয়। মানুষের রূপে গেলেন যে চিনতে পারো কি তোমরা, চিনতে পারো কি বলেন, চিনতে পারো কি তোমরা, চিনতে পারো কি তোমরা। আরশ থেকে কে এলেন ওই, আরশ থেকে কে এলেন ওই, চিনতে পারো কি তোমরা, চিনতে পারো কি তোমরা। যার ইঙ্গিতে পূর্ণিমা চাঁদ দ্বিখণ্ডিত হয়। এটা হাদিস শরীফ, হাদিস শরীফের অনুবাদ, নাত মাইনে কোরআন এবং হাদিসের অনুবাদ। যার ইঙ্গিতে পূর্ণিমা চাঁদ দ্বিখণ্ডিত হয়, যার ইশারায় অস্ত যাওয়া সূর্য উদয় হয়। কেউ পারবে এই কাজটা করতে? যার ইঙ্গিতে পূর্ণিমা চাঁদ দ্বিখণ্ডিত হয়, যার ইশারায় অস্ত যাওয়া সূর্য উদয় হয়। তিনি কি মোদের মতো মানুষ, চিনতে পারো কি তোমরা, চিনতে পারো কি তোমরা, চিনতে পারো কি। আরশ থেকে কে এলেন ওই, আরশ থেকে কে এলেন ওই, চিনতে পারো কি তোমরা, চিনতে পারো কি তোমরা, চিনতে পারো কি। সালাতুন ইয়া আমরা যে মিলাদুন নবী পালন করেছি সেটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আর মিলাদুন নবী এটা এমন বরকতওয়ালা যে হযরতে আন-নি'মাতুল কুবরা আলাল আলম ফি মাউলিদে সাইয়্যিদে ওয়ালদে আদম কিতাবের মধ্যে এসেছে যে হযরতে সাইয়েদনা হাসান বসরি, যিনি আমার নবীর ঘরে লালিত পালিত হয়েছিলেন, আমার নবীর ঘরে উম্মে সালামা, আমার নবীর স্ত্রী, আমাদের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমাদের মা উম্মুল মুমিনিনদের মাঝে সবার পরে ইন্তেকাল করেছিলেন। তার খেদমতে ছিলেন হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। হাসান বসরি তখন শিশু ছিলেন। হাসান বসরি মায়ের সাথে আমার নবীর ঘরে তাশরীফ নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। সে হাসান বসরি বলেন, হাই আমার কাছে যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ থাকতো। উহুদ পাহাড় মানে উহুদ পাহাড়ের দীর্ঘতা 8 মাইল, 8 মাইল লম্বা, মাটির না পাথরের পাহাড়, তাহলে ওজন আরো কত বেশি। হাসান বসরি বলেন, আমার কাছে যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ থাকতো, আমি সেই স্বর্ণ এত দন্দৌলত উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ ব্যয় করে আমি ঈদে মিলাদুন নবী পালন করতাম। আমরা যা করতেছি এগুলা অতি নগণ্য, নগণ্য হলেও আমরা যেন নবীর পক্ষে, নবীর মিলাদুন নবী পালনকারীদের পক্ষে যেন আমাদের নামটা চলে আসে, সেজন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আজকের মাহফিল নয়, আরো যত ঈদে মিলাদুন নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল হবে, আমরা আপনারা করব। সব মাহফিলে আমরা যতটুকু সম্ভব শরীক হওয়ার জন্য চেষ্টা করব। আজকের এই পবিত্র বরকতময় মাহফিল সাহেব দাওয়াত ভাই মোহাম্মদ মোহতরম শাহজাদা নিজামুদ্দিন মেশভান্ডারীর তত্ত্বাবধানে সভাপতিত্বের এই পবিত্র জলসা আল্লাহ কুদরত হাত বাড়িয়ে কবুল করুন, আমিন। আমি আমার কোনো জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় ভুল ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন এবং রহমতে আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে ক্ষমা প্রার্থী হয়ে আপনাদের সকলের দোয়া চেয়ে আমার আলোচনা আমি এখানে ইতি টানলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মসজিদে চলে যাবেন মেহেরবানি করে। আমাদের সম্মানিত বক্তাগণ চলে এসেছেন, যেন এভাবে সুন্দরভাবে আপনারা বসেছেন। আপনারা আমার পরবর্তী বক্তাও যেন আপনাদেরকে পানে ভাবে আমি আহ্বান জানাবো, নামাজ পড়ে আপনারা এখানে মাহফিলে চলে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা যে মিলাদুন নবী পালন করেছি সেটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আর মিলাদুন নবী এটা এমন বরকতওয়ালা যে হযরতে আন-নি'মাতুল কুবরা আলাল আলম ফি মাউলিদে সাইয়্যিদে ওয়ালদে আদম কিতাবের মধ্যে এসেছে যে হযরতে সাইয়্যিদনা হাসান বসরি, যিনি আমার নবীর ঘরে লালিত পালিত হয়েছিলেন। আমার নবীর ঘরে উম্মে সালামা, আমার নবীর স্ত্রী, আমাদের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমাদের মা উম্মুল মুমিনিনদের মাঝে সবার পরে ইন্তেকাল করেছিলেন। তার খেদমতে ছিলেন হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। হাসান বসরি তখন শিশু ছিলেন। হাসান বসরি মায়ের সাথে আমার নবীর ঘরে তাশরীফ নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। সে হাসান বসরি বলেন, হাই, আমার কাছে যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ থাকতো। উহুদ পাহাড় মানে উহুদ পাহাড়ের দীর্ঘতা 8 মাইল, 8 মাইল লম্বা, মাটির না পাথরের পাহাড়, তাহলে ওজন আরো কত বেশি। হাসান বসরি বলেন, আমার কাছে যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ থাকতো, আমি সেই স্বর্ণ এত দন্দৌলত উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ ব্যয় করে আমি ঈদে মিলাদুন নবী পালন করতাম। আমরা যা করতেছি এগুলা অতি নগণ্য হলেও আমরা যেন নবীর পক্ষে, নবীর মিলাদুন নবী পালনকারীদের পক্ষে যেন আমাদের নামটা চলে আসে, সেজন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আজকের মাহফিল নয়, আরো যত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল হবে, আমরা আপনারা করব। সব মাহফিলে আমরা যতটুকু সম্ভব শরীক হওয়ার জন্য চেষ্টা করব। আজকের এই পবিত্র বরকতময় মাহফিল সাহেব দাওয়াত ভাই মোহাম্মদ মোহতরম শাহজাদা নিজামুদ্দিন মেশভান্ডারীর তত্ত্বাবধানে সভাপতিত্বের এই পবিত্র জলসা আল্লাহ কুদরত হাত বাড়িয়ে কবুল করুন, আমিন। আমি আমার কোনো জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় ভুল ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন এবং রহমতে আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে ক্ষমা প্রার্থী হয়ে আপনাদের সকলের দোয়া চেয়ে আমার আলোচনা আমি এখানে ইতি টানলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার নবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মুবারকে আমানত ছিলেন। কোথায়? আমার নবীর নূর মুবারক যখন আব্বাজান খাজা আব্দুল্লাহ, নবীর আব্বাজানের নাম কি? খাজা আব্দুল্লাহ, সকলে বলবো রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর আম্মাজানের নাম হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর দাদা জানের নাম হযরতে খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর দাদি জানের নাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর নানা জানের নাম
হযরতে ওয়াহাব ইবনে আব্দে মানাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর নানি জানের নাম হযরতে বররা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীর নাম, আব্বা আম্মার নাম, দাদা দাদির নাম, নানা নানির নাম আজকে আমরা জানলাম, ঠিক না? ওইসব বরকতময় নামের উসিলায় আল্লাহ আমাদেরকে বরকত দান করুন, আমিন। আরো বড় করে বলুন আমিন। তো মা আমেনা খাতুন কে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র শাদী করার আগে আরবের অনেক সম্ভ্রান্ত পরিবারের বংশীয় সম্ভ্রান্ত মহিলাগণ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাদী করার জন্য আগ্রহী ছিল। তারা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় পাক দেখলে সবাই পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। এক মহিলা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহের প্রস্তাব দিলেন। বলে, আব্দুল্লাহ, আমি আপনাকে শাদী করার জন্য আমার জীবনের দুনিয়ার সবকিছু ত্যাগ করতে রাজি আছি। শেখ খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে চলে গেলেন। মা আমেনা খাতুনের সাথে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাদী হলো। আমার নবী রজব মাসের প্রথম বৃহস্পতিবার রাত্রে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মোবারক থেকে মা আমেনা খাতুনের পবিত্র পেট মোবারকে চলে গেলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের বের হলেন। ওই মহিলা যিনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাদী করার জন্য পাগল পারা ছিলেন, সেই মহিলা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়লেন। সেই মহিলা খাজা আব্দুল্লাহকে দেখে মুখ ফিরিয়ে নিলেন। ও মহিলা, আপনি তো আমাকে বিবাহ করার জন্য পাগল ছিলেন, আজকে আমাকে দেখে কেন মুখ ফিরিয়ে নিলেন? ওই সম্ভ্রান্ত রমণী বলেন, আমি আপনার চেহারায় পাক যখনই দেখতাম পাগল হয়ে যেতাম। আজকে আমি আপনার চেহারা দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণ হলো, যেই কারণে আমি আপনার প্রতি আকৃষ্ট ছিলাম, আপনার কপালে একটি নূর চমকাতে দেখেছি। সেই নূর এখন আর দেখতে পাচ্ছি না। আপনার প্রতি আমার আকর্ষণ কোথায় যেন দৃশ্য হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বাবাজান আব্বাজান মা আমেনা খাতুনের সাথে নিকাহ হওয়ার ঘটনা যখন আরবের মহিলারা জানতে পারল, তারা দুঃখে অপমানে, তারা মনের দুঃখে 200 জন রমণী নিজেরাই মরে গিয়েছে। এমনি তারা দুঃখে মরে গিয়েছে 200 জন মহিলা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাদী করতে না পেরে। পরে করে বলুন সুবহানাল্লাহ। তো রজবুল মুরজ্জব চাঁদের রজব মাসে, কোন মাস বললাম? রজব মাসের প্রথম তারিখ ছিল জুমার রাত, বৃহস্পতিবার দিবাগত রাত জুমার রাতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মুবারক থেকে আমার নবীর নূরে পাক মা আমেনা খাতুনের শেকমে পাকে চলে গেল। সুবহানাল্লাহ। সেই রজব মাসে একজন নবী আসলেন, মা আমেনা খাতুনকে সুসংবাদ দিলেন। শাবান মাসে আরেকজন আসলেন, রমজান মাসে আরেকজন আসলেন, শাওয়াল মাসে আরেকজন আসলেন, জিলকদ মাসে আরেকজন আসলেন, জিলহজ মাসে আরেকজন আসলেন, মুহররম মাসে আরেকজন আসলেন, সফর মাসে আরেকজন আসলেন। এভাবে 9 মাসে 9 জন নবী এসে মা আমেনা খাতুনকে আমার নবীর সুসংবাদ দিয়ে গেলেন। এগুলো মিলাদুন নবীর আলোচনা। কিসের আলোচনা? মিলাদুন নবীর আলোচনা। আমেনা, তুমি বড়ই খুশনসিব, বড়ই ভাগ্যবতী। তোমার গর্ভে যে আল্লাহর নূর আমানত রয়েছে, সেই নূরের কারণে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। যেদিন 12 রবিউল আউয়াল শরীফ সোমবার, রবিবারের দিবাগত রবিবার চলে যাওয়ার পর এখন চলতেছে জুমাবার। এখন চলতেছে কি? সূর্য ডোবার পর থেকে দিন গণনা শুরু হয়ে যায়। রবিবার দিন চলে গেল,
রাত্রি, সোমবারের রাত্রি আরম্ভ হলো। মা মেনা বলেন রাত যখন গভীর হলো আমি দেখতে পেলাম অর্ধরাত্রিতে আমার একটু পেরেশানি আসলো, অস্থিরতা আসলো। আমি একটু পেরেশান অস্থির অবস্থায় ছিলাম। হঠাৎ দেখলাম চারজন। কয়জন? চারজন সুন্দর সুন্দর, এমন সুন্দর মহিলা আমি জীবনে দেখি নাই। চারজন মহিলা অনেক লম্বা লম্বা আমার ঘরে তো সে মানলেন। জিজ্ঞাসা করলাম আপনি কে? বলে আমি হলাম মা হাওয়া আলাইহিস সালাম। দ্বিতীয় জন আপনি কে? আমি ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম। তৃতীয় জন আপনি কে? বলেন আমি ফেরাউনের স্ত্রী আল্লাহর নেক বান্দিনী বিবি সারা আসিয়া আলাইহিস সালাম। চতুর্থ জন আরেকজন আপনি কে? বলে আমি ঈসা নবীর আম্মা জান বিবি মরিয়ম আলাইহিস সালাম। কোথা থেকে এসেছেন? বেহেশত থেকে এসেছি। কোথা থেকে? বেহেশত থেকে। ওনারা দুনিয়ায় এসে ইন্তেকাল হয়ে গিয়েছেন আমার নবীর অনেক আগে, কিন্তু নবী যেদিন দুনিয়ায় আসবেন সেদিন তারা আবার আমার নবীর আম্মা জানের কামরায় আসলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে চারজন জান্নাত থেকে যদি নবীর বেলাদতের রাত্রে বেহেশত থেকে চারজন উঠে নবীর ঘরে আসতে পারেন, আমার নবী মদিনা তৈয়বা থেকে আশেকের ঘরে যেতে পারেন না? পারেন কিনা? এটা বুঝতে হবে। এখানে আকীদার শিক্ষা আছে, আছে না? নবী কোথায় কোথায় যেতে পারে। আরে নবী কোথায় যেতে না পারে? নবী যেতে যেতে আল্লাহ পর্যন্ত চলে গিয়েছেন। কোথায় গিয়েছেন? আল্লাহ পর্যন্ত চলে গিয়েছেন। আর আমার নবীর অনেকে প্রশ্ন করে নবীর এলমে গায়েব নিয়ে। আরে আলা হযরত তো এক লাইনের মধ্যে এলমে গায়েবের উত্তর দিয়ে দিয়েছেন। और कोई गैब क्या तुमसे निहा हो भला, और कोई गैब क्या तुमसे निहा हो भला, जब न खुदा ही छुपा तुम पे करूँ दुरूद, काबे के बदरो तुझा तुम पे करूँ दुरूद, तैबा के शम्सो दुहा तुम पे करूँ दुरूद, सलातुल या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबाल्लाह अलैकुम। মা মেনা বলেন আপনারা কেন এসেছেন? চারজন উত্তর দিলেন আমরা আল্লাহর নির্দেশে আপনার সেবা যত্নে নিয়োজিত হতে এসেছি। হাওয়া মরিয়ম হোরে আয়ে आमद का सब जश्न मनाए, हवा मरियम होरे आए आमद का सब जश्न मनाए, करते हैं जिब्रील अमी प्यारे ऐलान, आए नबियों के सुल्तान। समय पढ़ें ना, आए नबियों के सुल्तान, आए नबियों के सुबहानाल्लाह। এবার একটু পর মা মেনা বলেন আমি দেখতে পেলাম মোরগের আকৃতি ধারণকৃত আল্লাহর আসমানের এক ফেরেশতা আমি মা মেনার ঘরে তশরিফ আনলেন। সেই ফেরেশতা নূরের পাকা দিয়ে আমাকে বাতাস করতে লাগলো। ওই মোরগের আকৃতির এক ফেরেশতা রয়েছে চতুর্থ আসমানে। কোথায়? সেই মোরগ আকৃতির ফেরেশতা যখন দুনিয়ায় তাহাজ্জুদ নামাজের সময় হয় সেই ফেরেশতা আসমানে বসে আল্লাহর তাসবিহ পাঠ করতে শুরু করে। সেই ফেরেশতা কি তাসবিহ পাঠ করে? বলে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ।
সুবহানাল্লাহ। সে ফেরেশতা যখন এই তাসবিহ পাঠ করে জমিনে থাকা সকল মোরগ, মোরগ মানে চট্টগ্রামের ভাষায় রাতাকুড়া, কি বলে মোরগ আর কি, সেই মোরগ জমিনে যত মোরগ রয়েছে সবগুলা কুকুরুকু বাগ দিতে থাকে। ওই আসমানের মোরগ আকৃতির ফেরেশতার সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়েকাতুর রূহ সেটা শুনে জমিনের মোরগরা সবাই এক বাক্যে সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়েকাতুর রূহ পড়ে। কুকুরুকু বলে না, ওই তাসবিহটা পড়ে। সুবহানাল্লাহ। কি বলে? ও আল্লাহর বান্দারা, নবীর উম্মতরা, আল্লাহর সাথে প্রেমের আলোচনা করার সময় তো হয়ে গিয়েছে, তাহাজ্জুদ নামাজের সময় হয়ে গিয়েছে, আপনারা আর কত ঘুমাবেন? আপনারা ঘুম থেকে জাগ্রত হয়ে যান। আমার নবী বলেন, মোরগ যখন ডাক দিবে, বাক দিবে, কুকুরুকু যখন তোমরা শুনতে পাবে, তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করবে। মোরগ কখন বাগ দেয়? যখন রহমতের ফেরেশতা আসমান থেকে জমিনে আসতে দেখে, তখন ওই মোরগ বাগ দেয়। আমার নবী বলেন, উম্মত, ওই সময়ে তোমরা আল্লাহর দরবারে দোয়া করো, তোমাদের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করবেন। মা বলেন, আমি দেখলাম একটি মোরগ আকৃতির ফেরেশতা, আমি মা মেনার ঘরে তশরিফ আনলেন, আমাকে নূরের পাকা দিয়ে বাতাস করতে লাগলেন। হঠাৎ দেখলাম সেই মোরগ আকৃতির ফেরেশতা এক সুন্দর মহিলার আকৃতি হয়ে গেল, সুন্দর মহিলার আকৃতি হয়ে গেল। আমার সামনে শরবতের একটি গ্লাস আমাকে দিলেন। ও মেনা, আমি ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ আপনার জন্য বেহেশত থেকে শরবত পাঠিয়েছেন। মিলাদের আলোচনা সুন্দর না? নাকি ফেসবুক সারা রাত ঘুম না গিয়ে নূরে হক জানো মাতা মুঝে মালूम न था, नूरे हक जलवानो माता मुझे मालूम न था, मैं छुपाता मुझे मालूम न था, हस्बी रब्बी जल्लल्लाह नूर मोहम्मद बकरियां जिसने चराई थी हलीमा तेरी, बकरी हलीमा तेरी, अर्श पर वो ही गया था मुझे मालूम न था, हस्बी रब्बी जल्लल्लाह माफी गल्बी गैरल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা মেনা বলেন, আমি দেখলাম সেই মোরগ আকৃতির ফেরেশতা সুন্দরী মহিলার আকৃতি ধারণ করলো, এক গ্লাস শরবত আমার দিকে বাড়িয়ে দিল। বলেন, আমেনা, আল্লাহ রাব্বুল আলামিন এই শরবত বেহেশত থেকে আপনার জন্য পাঠিয়েছেন। মা আমেনা বলেন, আমি যখন শরবতের পেয়ালা নিয়ে বিসমিল্লাহ বলে আমি শরবত পান করলাম, আমার ভিতর যে অস্থিরতা ছিল, আমার পেরেশানি ছিল, আমার যে ভয় ছিল, সব মুহূর্তের মধ্যে উদাও হয়ে গেল। আমি একদম পরিপূর্ণ শান্ত হয়ে গেলাম, স্থির হয়ে গেলাম। সেই মহিলা ফেরেশতা, মহিলা আকৃতি ধারণকারী ফেরেশতা, আমি আমেনা খাতুনের পবিত্র পেট মুবারকে হাতের পরশ দিতে লাগলেন। কিতাবের মধ্যে রয়েছে মালিকি মাযহাবের কিতাব আল আতহাফ বিহুব্বিল আশরাফ, সেই কিতাবে রয়েছে আমরা যেভাবে দুনিয়ায় জন্মগ্রহণ করেছি, আমরা যে সিস্টেমে
দুনিয়ায় জন্মগ্রহণ করেছি, আমার নবীকে যদি কেউ সেইভাবে জন্মগ্রহণ করেছে বলে তাকে সাথে সাথে কতল করতে হবে, কারণ নবী আমাদের মতো না, নবীর মাও জগতের কোন মায়ের মতো না। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই ফেরেশতা বিবি আমেনা খাতুনের পেট মোবারকে নূরানি হাতের পরশ দিতে লাগলেন এবং বলতে লাগলেন আরবিতে, ইযহার ইয়া সাইয়্যিদাল আলামিন, ইযহার ইয়া রাহমাতাল লিল আলামিন, ইযহার ইয়া নবী আল্লাহ, ইযহার ইয়া রাসূলুল্লাহ, ইযহার ইয়া হাবিবাল্লাহ, ইযহার ইয়া নূরাম মিন নূরিল্লাহ, বিসমিল্লাহি ইযহার ইয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। সুবহানাল্লাহ। ফাযাহারা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ফেরেশতা বলে, ও কুল কায়নাতের সরদার, ও কুল কায়নাতের রহমত, রহমাতুল লিল আলামিন, ও আল্লাহর নবী, ও আল্লাহর রাসূল, ও আল্লাহর হাবিব, ও খোদার নূর, ও হজ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি দুনিয়ায় শুভাগমন করুন। আপনি দুনিয়ায় চলে আসুন। এবার আমার নবী দুনিয়ায় নূরানি কদম রাখলেন। কদম, নবীর কদম পড়ল। নবীর কদম দুনিয়ায় লাগার সাথে সাথে আল্লাহ সমগ্র জগৎকে মসজিদ বানিয়ে দিলেন, পাক পবিত্র করে দিলেন। সুবহানাল্লাহ। অন্যান্য নবী রাসূল তাদের উম্মত নবী যে জায়গা নির্ধারণ করে দিতেন সেই জায়গায় তাদেরকে নামাজ পড়তে হতো, কিন্তু রাহমাতুল লিল আলামিন যেদিন জমিনে কদম রাখলেন সেই মুহূর্তে আল্লাহ সমগ্র জগৎকে মসজিদের উপযুক্ত করে দিলেন। শুধু ওজুদস রাহমাতুল লিল আলামিন, মসজিদে ওষুধ আমার হয়ে জমিন। সনাতন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। নবী এখন দুনিয়ায় তশরিফ আনলেন, এখন কোথায়? সিজদায়। কোথায় নবী? এখন সিজদায় গিয়ে আমরা কি পড়ি? সুবহান রাব্বিয়াল আ'লা। অন্যান্য তাসবিহ পড়ি অন্য সময়। আমার নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ায় আসার সাথে সাথে আপনি সিজদায় পড়েছেন, আপনি সিজদায় পড়েছেন, কি পড়েছেন সেখানে? আমার নবী বলেন, আমি সেদিন আমার উম্মতকে আমার মালিকানায় নিয়ে নিয়েছি। আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি, রব্বি হাবলি উম্মতি। সেদিন আমি আমার উম্মতকে আল্লাহর কাছ থেকে আমি চেয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। তো নবী সিরাতে হানবিয়া এবং মৌলুদে বরজনজি শরীফ, মিলাদের বিস্তারিত আলোচনা যেখানে রয়েছে সেখানে এভাবে লেখা আছে, আমার নবী দুনিয়ায় যখন তশরিফ আনলেন সেখানে লেখা আছে, ওয়ালিদা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মখতুনান মকতুয়াস সুররা মালবুসুন বিলিবাসিল জান্নাহ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। নবী কিভাবে আসলেন? মা আমেনা খাতুনের পেট মোবারক খুলে গেল, রক্ত নাই। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কি নাই? রক্ত নাই। নবী দুনিয়ায় আসলেন কিভাবে? সিরাতে হানবিয়াওয়ালা বলতেছেন, মৌলুদে বরজনজি শরীফে লিখতেছেন যে আমার নবী দুনিয়ায় আসলেন এভাবে, বেহেশতি পোশাক পরা, দুই নয়নে সুরমা দেয়া। ওই এখন যে ইবারত পড়েছি সেটার অনুবাদ এটা। বেহেশতি পোশাক পরা, দুই নয়নে সুরমা দেয়া, এলেন রাসূল খতনা করা। বেহেশতি পোশাক পরা,
চুমা দেয়া এলেন রসুল খতনা করা মামেনার হুজরাই বারে রবিউল আউয়াল পড়েন না বারে রবিউল আউয়াল এলেন রসুল সজদায় পড়িয়া রসুল সজদায় পড়িয়া রসুল কাঁদেন উম্মতের মায়ায় বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায় সুবহানাল্লাহ নবী দুনিয়ায় আসলেন চুটির সুরমা দেওয়া নাভি কাটা আমাদের নাভি কাটতে হয়েছে নবী এসেছেন কি নাভি কাটা এবং সুগন্ধযুক্ত সুগন্ধ নিয়ে নবীর শরীর পাক মুবারক থেকে সুগন্ধ ছড়াচ্ছিল এবং আমার নবী এসেছেন মালবুসুম বিলিবাসিল জান্নাহ বেহেশতি পোশাক পরিধান করে দুনিয়ায় এসেছেন এটা কেমন কথা এটা মিলাদের রাতের ঘটনা তো সেই রাতে কোন রাতে নবী যেদিন দুনিয়ায় তশরিফ এনেছেন সে রাত রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার সুবহে সাদেকের সময় 9 দিন 9 রাত রাত এবং দিনের মধ্যবর্তী সময়ে আমার নবীর দাদাজান খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবার তাওয়াফ করতেছিলেন নবীর দাদাজান বলেন আমি দেখলাম তাজালজালাতিল কাবা কাবা হঠাৎ নাচতে শুরু করলো কাবা কখন নাচে খুশি যখন আসে তখনই কি আমি দেখলাম কাবা নাচতে নাচতে সিজদায় লুটিয়ে পড়লো আমি দেখতেছি খানায়ে কাবা আমার ছেলে আব্দুল্লাহ মা মেনার ঘরের দিকে খানায়ে কাবা সিজদায় পড়ে গেল কাবাকে প্রশ্ন করা হলো ও খানায়ে কাবা তুমি সেদিন আমার নবীর ঘরের দিকে কেন সিজদায় পড়েছিলে খানায়ে কাবা বলে জগতের নিয়ম কানুন হলো কাবা যেদিকে সেদিকে সিজদা দেওয়া যেদিকে কাবা সেদিকে কি দেওয়া সিজদা দেওয়া জগৎবাসী আমি খানায়ে কাবার দিকে ফিরে সিজদা দেই আজকে আমি খানায়ে কাবা যেহেতু দুনিয়ায় তশরিফ এনেছেন আমি সেই জন্য আমি আমার কাবার দিকে ফিরে সিজদায় পড়েছি हम सब का रुख सोए काबा सोए मोहम्मद रोए काबा हम सब का रुख सोए काबा सोए मोहम्मद रोए काबा काबा का काबा बोलें काबा का काबा रोए मोहम्मद सल्लल्लाहु বড় করে বলুন না সুবহানাল্লাহ এবার খানায়ে কাবার তাওয়াফরত অবস্থায় হযরত কে আব্দুল মুত্তালিব নবীর দাদা জান বলেন আমি দেখতে পেলাম খানায়ে কাবার দেওয়াল থেকে আওয়াজ আসতেছে খানায়ে কাবা বলে আব্দুল মুত্তালিব আপনি তো আমি খানায়ে কাবার তাওয়াফ করতেছেন শুনুন শুনুন যে মাহবুবের প্রতীক্ষায় এতদিন জগৎ ছিল সে আল্লাহর প্রিয়ারা মাহবুব আপনার ছেলে আব্দুল্লাহ মামেনার ঘরে তো শিখেছেন ওলিদাল মুস্তাফা আল মুখতার আল্লাহর নির্ধারিত মনোনীত মুখতার নবী যে নবীকে ইখতিয়ার দেওয়া হয়েছে
নবী চাইলে কোন জাহান্নামীকে টান দিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবেন। সেজন্য আমার নবীর নাম মুখতার, যাকে ক্ষমতা দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? ক্ষমতা দেওয়া হয়েছে। খানে কাবা বলে বলিদাল মুস্তাফা আল মুখতার। মুখতার নবী দুনিয়ায়, মুস্তাফা নবী দুনিয়ায় তশরীফ এনেছেন। আল্লাযী ইউহলাকু বিয়াদিহিল কুফার, ওই নবীর দস্তে নবুয়ত দ্বারা কুফরীকে ধ্বংস করে দেবেন। আল-আন তাহারানি আল্লাহু আনজাসিল মুশরিকিন। খানে কাবার ভিতরে কাফেররা 360 মূর্তি রেখে তারা আমি খানে কাবাকে অপবিত্র করে রেখেছিল এতদিন। ওই নবী দুনিয়ায় পবিত্র নবী, ইউজাক্কিহিম, ওই পবিত্র কারী নবী দুনিয়ায় চলে এসেছেন। সেই পবিত্রতম নবী মুশরিকদের নাপাকি থেকে আমি খানে কাবাকে পবিত্র করে দেবেন। খানে কাবা যখন সিজদায় পড়ে গেল, দাঁড়ানো 360 মূর্তি ছিল। এখন গড় যখন শুয়ে গিয়েছে, সিজদায় পড়ে গিয়েছে, মূর্তিগুলা কি আর দাঁড়িয়ে আছে না সিজদায় পড়েছে? খানায়ে কাবার মূর্তি যত নবীকে সালাম জানায় বিরত। খানায়ে কাবার মূর্তি যত নবীকে সালাম জানায় বিরত। প্রিয় নবীজির দিকে খুদ খানায়ে কাবা সর ঝুকাই। বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। বারে রবিউল আউয়াল সেজদায় পড়িয়া রাসূল, সেজদায় পড়িয়া রাসূল কাঁদেন উম্মতের মায়ায়। বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। মা আমেনা বলেন আমি দেখলাম খরাজা মিন্নি নূর, আমি দেখলাম আমার থেকে একটি নূর বের হলো। কি বের হলো? আল্লাহ কি বলেছেন? কদ জাকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে নূর। কে এসেছেন? নূর এসেছেন। মা আমেনা বলেন আমি দেখলাম আমার পেটের ভিতর থেকে একটি নূর বের হলো। আদাত লাহু কুসুর শাম। সেই নূরের এত পাওয়ার, এত ক্ষমতা, এত শক্তি। আমি দেখলাম একটা প্যান্ডেলের ভিতরে যদি নূর জ্বালানো হয়, লাইট জ্বালানো হয়, আলো জ্বালানো হয়, প্যান্ডেলের বাইরে আলো যেতে পারে না। আমি আমরা দেখলাম আমার থেকে এমন এক নূর বের হলো, সমগ্র মক্কা চমকে উঠলো। সমগ্র মক্কায় মুআজ্জামা সেই নূরের আলোয় আলোকিত হয়ে গেল। আমি সমগ্র জগৎ আলোকিত দেখলাম। আমি খানে কাবার পাশে বসে, মওলুদুন নবীতে বসে, আমি ইরানের রাজপ্রাসাদের, পারস্যের রাজপ্রাসাদের, রাজদরবারের মিনারাত চূড়া পর্যন্ত দেখতে পেয়েছি। কেমন নূর সেটা? যে নূরের আলোতে মা আমেনা বলেন আমি পারস্যের রাজা বাদশাদের রাজপ্রাসাদের চূড়া পর্যন্ত খানায়ে কাবায় বসে দেখেন। মা আমেনার ঘরে শেখে জলওয়ানুমা হয়, তায়েফ দেশে বকরি চড়াই, তার কি পরিচয়। মা আমেনার ঘরে শেখে
জলবনুমা হয় তায়েফে দেশে বকরি চড়ায় তার কি পরিচয় মানুষের রূপে গেলেন যে চিনতে পারো কি তোমরা চিনতে পারো কি বলেন চিনতে পারো কি তোমরা চিনতে পারো কি তোমরা আরশ থেকে কে এলেন ওই আরশ থেকে কে এলেন ওই চিনতে পারো কি তোমরা চিনতে পারো কি তোমরা যার ইঙ্গিতে পূর্ণিমা চাঁদ দ্বিখণ্ডিত হয় এটা হাদিস শরীফের অনুবাদ নাত মাইনে কোরআন এবং হাদিসের অনুবাদ যার ইঙ্গিতে পূর্ণিমা চাঁদ দ্বিখণ্ডিত হয় যার ইশারায় অস্ত যাওয়া সূর্য উদয় হয় কেউ পারবে এই কাজটা করতে যার ইঙ্গিতে পূর্ণিমা চাঁদ দ্বিখণ্ডিত হয় যার ইশারায় অস্ত যাওয়া সূর্য উদয় হয় তিনি কে মতো মানুষ চিনতে পারো কি তোমরা চিনতে পারো কি তোমরা চিনতে পারো কি আরশ থেকে কে এলেন ওই আরশ থেকে কে এলেন ওই চিনতে পারো কি তোমরা চিনতে পারো কি তোমরা চিনতে পারো কি সালাতুন ইয়া আমরা যে মিলাদুন নবী পালন করেছি সেটা কার নির্দেশ আল্লাহর নির্দেশ আর মিলাদুন নবী এটা এমন বরকতওয়ালা যে হযরতে আন-নি'মাতুল কুবরা আলাল আলম ফি মাউলিদে সাইয়্যিদে ওলদে আদম কিতাবের মধ্যে এসেছে যে হযরতে সাইয়েদনা হাসান বসরি যিনি আমার নবীর ঘরে লালিত পালিত হয়েছিলেন আমার নবীর ঘরে উম্মে সালামা আমার নবীর স্ত্রী আমাদের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমাদের মা উম্মুল মুমিনিনদের মাঝে সবার পরে ইন্তেকাল করেছিলেন তার খেদমতে ছিলেন হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হাসান বসরি তখন শিশু ছিলেন হাসান বসরি মায়ের সাথে আমার নবীর ঘরে তশরিফ নিয়ে যেতেন সুবহানাল্লাহ সে হাসান বসরি বলেন হাই আমার কাছে যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ থাকতো উহুদ পাহাড় মানে উহুদ পাহাড়ের দীর্ঘতা 8 মাইল 8 মাইল লম্বা মাটির না পাথরের পাহাড় তাহলে ওজন আরো কত বেশি হাসান বসরি বলেন আমার কাছে যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ থাকতো আমি সেই স্বর্ণ এত দন্দৌলত উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ ব্যয় করে আমি ঈদে মিলাদুন নবী পালন করতাম আমরা যা করতেছি এগুলা অতি নগণ্য হলেও আমরা যেন নবীর পক্ষে নবীর মিলাদুন নবী পালনকারীদের পক্ষে যেন আমাদের নামটা চলে আসে সেজন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আজকের মাহফিল নয় আরো যত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল হবে আমরা আপনারা করব সব মাহফিলে আমরা যতটুকু সম্ভব শরীক হওয়ার জন্য চেষ্টা করব আজকের এই পবিত্র বরকতময় মাহফিল সাহেব দাওয়াত ভাই মোহাম্মদ মোহতরম শাহজাদা নিজামউদ্দিন মেজভান্ডারীর তত্ত্বাবধানে সভাপতিত্বের এই পবিত্র জলসা আল্লাহ কুদরত হাত বাড়িয়ে কবুল করুন আমিন আমি আমার কোনো জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় ভুল ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন এবং রহমতে আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে ক্ষমা প্রার্থী হয়ে আপনাদের সকলের দোয়া চেয়ে আমার আলোচনা আমি এখানে ইতি টানলাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা মসজিদে চলে যাবেন মেহেরবানি করে আমাদের সম্মানিত বক্তাগণ চলে এসেছেন যেন এভাবে সুন্দরভাবে আপনারা বসেছেন আপনারা আমার পরবর্তী বক্তাও যেন
আপনাদেরকে পানে ভাবে আমি আহ্বান জানাবো, নামাজ পড়ে আপনারা এখানে মাহফিলে চলে আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা যে মিলাদুন নবী পালন করেছি সেটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আর মিলাদুন নবী এটা এমন বরকতওয়ালা যে হযরতে আন-নি'মাতুল কুবরা আলাল আলম ফি মাউলিদে সাইয়্যিদে ওলদে আদম কিতাবের মধ্যে এসেছে যে হযরতে সাইয়েদনা হাসান বসরি, যিনি আমার নবীর ঘরে লালিত পালিত হয়েছিলেন, আমার নবীর ঘরে উম্মে সালামা, আমার নবীর স্ত্রী, আমাদের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমাদের মা উম্মুল মুমিনিনদের মাঝে সবার পরে ইন্তেকাল করেছিলেন। তার খেদমতে ছিলেন হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। হাসান বসরি তখন শিশু ছিলেন। হাসান বসরি মায়ের সাথে আমার নবীর ঘরে তশরিফ নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। সে হাসান বসরি বলেন, হাই, আমার কাছে যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ থাকতো। উহুদ পাহাড় মানে উহুদ পাহাড়ের দীর্ঘতা 8 মাইল, 8 মাইল লম্বা, মাটির না পাথরের পাহাড়, তাহলে ওজন আরো কত বেশি। হাসান বসরি বলেন, আমার কাছে যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ থাকতো, আমি সেই স্বর্ণ এত দন্দৌলত উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ ব্যয় করে আমি ঈদে মিলাদুন নবী পালন করতাম। আমরা যা করতেছি এগুলা অতি নগণ্য হলেও আমরা যেন নবীর পক্ষে, নবীর মিলাদুন নবী পালনকারীদের পক্ষে যেন আমাদের নামটা চলে আসে, সেজন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আজকের মাহফিল নয়, আরো যত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল হবে আমরা আপনারা করব, সব মাহফিলে আমরা যতটুকু সম্ভব শরীক হওয়ার জন্য চেষ্টা করব। আজকের এই পবিত্র বরকতময় মাহফিল সাহেব দাওয়াত ভাই মোহাম্মদ মোহতরম শাহজাদা নিজামুদ্দিন মেজভান্ডারীর তত্ত্বাবধানে সভাপতিত্বের এই পবিত্র জলসা আল্লাহ কুদরত হাত বাড়িয়ে কবুল করুন, আমিন। আমি আমার কোনো জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় ভুল ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন এবং রহমতে আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে ক্ষমা প্রার্থী হয়ে আপনাদের সকলের দোয়া চেয়ে আমার আলোচনা আমি এখানে ইতি টানলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।